মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়ের অপেক্ষায় দেশ। রায় কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে টিএসসির পায়রা চত্বর থেকে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান এবং নিরাপত্তা পরিস্থিতি জানাতে ট্রাইব্যুনাল চত্বরে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি প্রথমে যাচ্ছি কামরুলের কাছে। কিছু সময় পরেই যে বহুল কাঙ্ক্ষিত যে রায়, অর্থাৎ জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি, সেই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। ঠিক 11টায় রায় ঘোষণা হবে। রায়কে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপনারা জানেন যে এই রায়টি বাংলাদেশ টেলিভিশন সহ রয়টার্স সহ বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমেই সরাসরি সম্প্রচার করা হবে। এরই একটি ধারাবাহিকতা বজায় রেখেছে এই টিএসসি যে পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে 26 ফিট বাই 13 ফিটের একটি জায়ান্ট স্ক্রিন রেডি করা হয়েছে এবং সেই স্ক্রিনে ঠিক সকাল 11টায়, অর্থাৎ যখনই বিজ্ঞ বিচারক রায় পড়া শুরু করবেন, ঠিক সেই কার্যক্রম এই জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করবে এবং এর মাধ্যমে আসলে জুলাই গণহত্যায় যে শেখ হাসিনার যে দায়, সেই দায়ের পক্ষে আসলে যে বিচার কাজ, সেই রায় সম্পর্কে আসলে সাধারণ জনগণ জানতে পারবেন। যদি এখানকার সার্বিক পরিস্থিতি একটু জানাই, আমরা এখানে এসে যে আশেপাশে যারা আছেন উৎসুক তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এটি আসলে একেবারে কাঙ্ক্ষিত একটি দিন। তারা অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের, কখন ঠিক আসলে সেই রায়টি ঘোষণা এবং সে এখানকার যে উপস্থিত যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। তারা বলছেন যে এই রায়ের মধ্যে দিয়ে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে ভবিষ্যতে আগামী বাংলাদেশে আসলে যারা ক্ষমতায় আসবেন বা যারা সরকার গঠন করবেন, তারা যাতে কখনো আগামীতে আর যে ফ্যাসিবাদের যে মনোভাব সেটি ধারণ না করেন। এবং এই রায়টি আসলে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং যদি বলি, এখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। এখানে অল্প কিছুক্ষণ পরে আসলে বাকি যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ যে সম্প্রচারের যে বিষয়টি, সেটি শুরু হবে। তো এই মুহূর্তে একটু আমাদের সহকর্মী আছেন আইসিটি ট্রাইব্যুনালে, সেখানে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন তার কাছে। কাউসার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ অত্যন্ত স্পর্শকাতর যে মামলাটির রায় দেওয়া হবে, এটি আপনারা জানেন যে অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা এবং এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন এদের মধ্যে অনেকেই কিছু সময় আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। আমরা দেখেছি কিছু সময় আগে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ, তিনি তার আরও সঙ্গীদের নিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং জানেন যে মামলায় আসামি মোট তিনজনের মধ্যে দুজন পলাতক, একজন রাজসাক্ষী হয়েছেন, সে সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন। তাকে আজ সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিচারিক কার্যক্রমটি বেলা 11টার পরপরই শুরু হবে, এমনটি আমরা গতকালকেই জেনেছিলাম। সবকিছু ঠিক থাকলে 11টার পরপরই এজলাসে উঠে হয়তো রায় পড়া শুরু করবেন বিচারক। এই বিষয়টি আরও বিস্তারিত বলতে পারবেন ভেতরে আমাদের যেই সহকর্মী আছেন আফজাল হোসেন, তিনি। আইন শৃঙ্খলার বিষয়টি আমি একটু বলতে চাই বা জানাতে চাই যে যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি মামলার রায় আজকে দেয়া হবে এবং এই রায়টিকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই সংগঠনটি যে সরকার কর্তৃক যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগ কিছু কর্মসূচিও দিয়েছে, যেমন শাটডাউন কর্মসূচি দিয়েছে। তো সেই শাটডাউন কর্মসূচিকে ঘিরে কিছু নৈরাজ্যের আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু ঘটনাও ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে জনগণের জানমালের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর আছেন। হাইকোর্ট কেন্দ্রিক নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। হাইকোর্টের বিভিন্ন পয়েন্টে আমরা সেনাবাহিনীকে দেখেছি, সেনাবাহিনী মোতায়েন আছে, র্যাব আছে, পুলিশ আছে এবং বিজিবি আছে প্রত্যেকটি পয়েন্টে। তো এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সচেষ্ট অবস্থাতেই আছেন এবং দেশি বিদেশি নানান গণমাধ্যম কিন্তু এই সংবাদটি আজ সংগ্রহের জন্য হাইকোর্ট এলাকায় অবস্থান করছেন। এবং আমরা দেখেছি যে কিছু সময় পর যারা সাক্ষী ছিলেন তারা প্রবেশ করছেন হাইকোর্টে এবং
নিরাপত্তার বিষয়টিও আবার তুলে আনতে চাই যে শুধু হাইকোর্ট কেন্দ্রিক নয়, রাজধানীর অন্যান্য এলাকাতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে কোনোভাবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে না পারে, জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন ধরনের কোনো ঘটনা অবতারণা যেন কেউ করতে না পারে। এবং এই কারণে গতকাল ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি নির্দেশনাও দিয়েছেন পুলিশকে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সকল কর্মকর্তা সদস্য রয়েছেন তাদেরকে ওয়্যারলেসে জানিয়েছেন যে কেউ যদি অগ্নিসংযোগ করতে আসে বা কেউ যদি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সেটি যদি পুলিশের নজরে আসে, অবশ্যই প্রাথমিকভাবে তাদেরকে ধরার চেষ্টা করবে, কিন্তু যদি এমন সিচুয়েশন তৈরি হয় যে গুলি করে হলেও তাদেরকে নিবৃত্ত করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই যেন গুলি করে হলেও তাদেরকে নিবৃত্ত করা হয়। অর্থাৎ জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটে এ ধরনের কোনো বিষয়ে ছাড় দেওয়ার ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছেন। কোনোভাবেই জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে তারা দিবেন না, সে ব্যাপারেই সচেষ্ট আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো হাইকোর্ট এলাকা থেকে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।